যখন দুই মহাশক্তি শিব ও কালী একে অপরকে নৃত্য যুদ্ধের জন্য আহ্বান করেন তখন কি হয়? হাজার হাজার বছর আগে তামিলনাড়ুর এই থিল্লুই বনের ওপর দেবী কালীর রাজত্ব ছিল। তিনি ছিলেন এই অঞ্চলের রক্ষক এবং নিজের নৃত্যের উপর তার এতটাই অহংকার ছিল যে তিনি আর কাউকে এখানে নৃত্য করার অনুমতি দিতেন না। একদিন ভগবান শিব এখানে এলেন এবং কালী এটিকে নিজের ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখলেন। তিনি শিবকে একটি নৃত্য প্রতিযোগিতার জন্য আহ্বান জানালেন। শিব চ্যালেঞ্জটি গ্রহণ করলেন এবং তারপর সেই মহান নৃত্য শুরু হলো, যা দেখতে দেবতারাও স্বর্গ থেকে নেমে এসেছিলেন। দুজনেই একের পর এক অদ্ভুত মুদ্রার প্রদর্শন করলেন, কিন্তু কেউই হার মানছিলেন না। তখন অবশেষে ভগবান শিব ঊর্ধ্বতাণ্ডব মুদ্রা প্রদর্শন করলেন, যেখানে তিনি তার পা সোজা নিজের মাথার উপরে তুলে নিলেন। একজন নারী হওয়ার মর্যাদার কারণে দেবী কালী এই মুদ্রাটি পুনরাবৃত্তি করতে পারলেন না এবং তিনি নিজের হার স্বীকার করে নিলেন। আর যে স্থানে এই দিব্যি নৃত্যযুদ্ধ হয়েছিল সেখানেই আজ দাঁড়িয়ে আছে তামিলনাড়ুর বিখ্যাত থিল্লুই নটরাজ মন্দির। এখানে গর্ভগৃহের একদিকে তো ভগবান শিব তার নটরাজের সাকার রূপে মানে শারীরিক রূপে বিদ্যমান আছেন, ঠিক সেই দিব্যি নৃত্য মুদ্রায়। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয়টি হলো অন্যদিকে। এখানে একটি পর্দা রয়েছে এবং যখন সেটি সরানো হয় তখন ভেতরে কিছুই দেখা যায় না, শুধুমাত্র শূন্যতা বা স্পেস। এটাই হলো চিদম্বরম রহস্যম। এই বিশ্বাস প্রচলিত আছে যে এটি ভগবানের নিরাকার রূপ, যেখানে তিনি নিরাকার রূপে থেকেও নিরন্তর নিজের আনন্দ তাণ্ডব করে চলেছেন। একই মন্দিরে ভগবানের দুটি রূপ, একটি যা চোখ দেখতে পারে এবং অন্যটি যা কেবল অনুভব করা যায়। নতুন নতুন পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।